নমস্কার, আমি টুলু। আমার আক্রান্ত নিষ্পিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ আলুর দম। এই আলুর দম করার জন্য প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি। এটা 1 কেজি আলু, মিডিয়াম সাইজের আলু। ভালো করে ধুয়ে একটা আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা প্রেশার কুকার নিয়ে নেব। প্রেশার কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব বেশ অনেকটা জল। দেব 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। আলুটা 2টো সিটি মেরে নেব। এর থেকে বেশি সিটি মারবো না, নাহলে আলুগুলো খুব গলে যাবে। আলুটা সেদ্ধ হোক। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1.5 চামচ পোস্ত আর 1.5 চামচ মগজদানা। দেব 6-7টা কাজু বাদাম। অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবারে একটা মিক্সার জার নিয়ে নেব। এর মধ্যে দেব 3 টুকরো আদা, একটা কোচানো টমেটো, 6-7টা কাঁচা পাকা লঙ্কা। এটা মিহি পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এদিকে আলুটাও আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটাতে 2টো সিটি মেরেছি। এবারে আলুর জলটা আমি ঝরিয়ে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ অনেকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে দেব। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আমি আলুগুলো দুবারে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আবারও কিছু আলু দিয়ে দেব। এইভাবে আলুগুলো সব ভেজে নেব। এবারে এই কড়া থেকে অনেকটা তেল আছে, এতে তেল কমিয়ে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দেব একটা তেজপাতা, দেব গোটা গরম মশলা, দেব আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নেব যাতে টমেটো আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দেব 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পোস্ত, মগজদানা, কাজু বাদাম বাটাটা। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি অল্পই দেব, ভাজার সময়তেও দিয়েছিলাম আর সেদ্ধর সময়তেও দিয়েছিলাম। আর দেব অল্প একটু চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে যায়। দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা জল। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার এটা ফুটতে দেব। খুব ভালো করে ফুটে গেছে, আলুগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, অল্প একটু কাসুরি মেথি, আর দেব 1/2 চামচ ঘি। আলুর দমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ অনুষ্ঠান বাড়ির মতো আলুর দমটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এই আলুর দমটা খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।